হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি নুডলস রান্না করা দেখাবো। এখানে আমি প্রথমে গরম পানি করে নিয়েছি, ডিম দিয়েছি। আমি ডিমগুলো এরকম গোটাল রাখতেই মানে আস্ত রাখতেই পছন্দ করি, ভাঙা ডিম পছন্দ করি না। এখানে কোনো তেল নাই, তেল দিইনি, আমি তেল ছাড়াই করব নুডলসটা। এখন এটা ডিমটাকে একটু সিদ্ধ করে নিলাম। এখন আমি এখানে নুডলস দিয়ে দিব। দেখো 2 প্যাকেট নুডলস, কত ছোট্ট নুডলস। হ্যাঁ, দাম দাম অনেক বেড়ে গেছে। আগে 10 টাকার নুডলস বড় বড় ছিল, এখন একটা নুডলসই 20 টাকা পড়ে, অথচ কতটুকু দেখো, ছোট্ট ছোট্ট 2টা নুডলস। এখন আমি দিয়ে দিলাম এটা, নুডলসগুলো সিদ্ধ হবে। তারপর এখানে এখন এই বাদামগুলো দিব, এই যে বাদাম কিশমিশ এগুলো দিব, বাদাম কিশমিশ দিয়ে দিব। এটা সিদ্ধ হবে। আমি একটুখানি চিনি দেব, সামান্য একটু চিনি দেব, 1 চা চামচ চিনি দিব, বেশি দিব না, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এইটুকু, বেশি নয়, এইটুকু চিনি দিব। আর এখানে এখানে আমি ঘি দিব, তেল দেইনি যেহেতু, তেল দেইনি, ঘি দিলাম। তারপর এখানে আমি ডিমের সাথে এখন দেব মাংস দিয়ে ঢেকে দিব। এই যে মাংস দিচ্ছি, রোস্টটা ভালো হবে মাংস দিলে রোস্টটা স্বাদ হবে। গরুর মাংস, মুরগিতে গরুর মাংস আমার পছন্দ। পাওয়ারটা একটু কমিয়ে দিলে ভালো হয়, 1400 আছে, একটু কমিয়ে দিচ্ছি, 600 করে দিলাম, 800 দিলাম। আস্তে আস্তে সিদ্ধ হবে। এখন আরও মাংস দিব, বেশি মাংস হলে নুডলসটা স্বাদ হবে বেশি। দেখো ডিমগুলো কেমন গোটাল গোটাল আছে। গাইবান্ধার ভাষা ফুল ডিমটাকে গোটাল বলে, তাই আঞ্চলিক ভাষাটা ইউজ করলাম। ভাঙ্গি নেই, ডিমটা ভাঙলে ভালো লাগে না, দেখা যায় না, বোঝা যায় না যে ডিম আছে। দেখো ডিমটা কত ভালো লাগছে, কালারটা। তারপর এখন এটা রান্না শেষে আমি এখন করবো কি, ঢেকে দিব। এটা ঢেকে দিব, এটা হোক ডিমটা। এখন এটা পরে আমি দিব কি, এই যে গোলমরিচের গুঁড়া আছে এটা দিব। এটা দিয়ে নামিয়ে ফেলবো। এই গোলমরিচের গুঁড়া আছে, ক্রাশ করা আছে গোলমরিচটা, যেহেতু আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিইনি, এই গোলমরিচটা লাস্টে দিব, নামাবো না। থ্যাংক ইউ।